কিরে মা, এই দেখ আমি কোথায় এসেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়ছো? মালয়েশিয়াতে পড়ছি। তাই নাকি? আমার ছেলে তো ওখানে থাকে। তাই? আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না। ঈদ উৎসবে ওকে আমরা পাই না। মায়ের মধ্যে কতদিন ছেলেটাকে কাছ থেকে দেখি না, মনটা খারাপ হয়েছে। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? হ্যাঁ, এতগুলো দিন চলে গেল, তুমি কিন্তু এখনো বললে না আমাদের কবে দেখা হবে। যখন সময় হবে তখন দেখা হবে। শোনো, কালকে দেখা করতে পারবে? অফকোর্স, কে কখন কোথায় থেকে আমাদের জীবনে চলে আসে আর এসেই আমাদের অভ্যেস হয়ে যায়, সেটা হয়তো প্রত্যেকটা জীবনে নেক্সট লেভেলের সিক্রেট কোনো মিস্ট্রি। কাউকে না দেখে কি তার জন্য আসলেই এমন ফিল করা যায়? উত্তর আমি জানি না। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশে। কোথায়? বলছি ওয়েট, তার আগে তুমি আমাকে বলো, আমি তোমাকে চিনি কি করে? আমি তো ইয়েলো টি শার্ট। তুমি জানলা কি করে? এমনি গেস করলাম। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে। Cheers. মন খারাপ তো? আরে না মামা, দেশে যাওয়ার কথা কিছু ভাবলি? আমি আর দেশে গিয়ে কি করব? হায় রে মামা, আমি এত চেষ্টা করেও দেশে যেতে পারছি না। আর তোর সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না। এখানেই তো বেশ আছি মামা। যাই হোক, তোমার কে কে আছে দেশে? কি আর বলবো মামা, তোমার তো মা বাবা আছে, আমার কেউ নাই। তোমার মামি ছিল, সে অন্যজনের হয়ে গেছে। দুনিয়া বেঈমান মামা। যাই হোক, এখন আর তেলে দেশে গিয়ে কি করবা? তুমিও থাকো আমিও থাকি। মাটির টান, এই মাটিতে আমি মরতে চাই না। আসলে তোর হয়েছেটা কি? জানি না। আচ্ছা মামা, তুমি কি কাউকে আমার নাম্বার দিছো? না তো, কেন কি হয়েছে? দেখি তো কেউ ডিস্টার্ব করে তোর? না না, কিছু না। আচ্ছা চলো। চল। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকাবো? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? আচ্ছা চলো একটা গেম খেলি। কি game? আমি তোমার আশেপাশে থাকবো, কিন্তু তোমার সামনে আসবো। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। হাই, শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। তারপর? প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই। কেন? এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইন্সিডেন্স? হতে পারে, কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? আই ডোন্ট নো, জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? বলো না। শোনো, জাদুকর কখনো তার রহস্য ফাঁস করেন। ওকে, ইউ আর এ ম্যাজিশিয়ান। কেন তুমি এখনো আমাকে চিনতে পারো না? ইয়ার আই এম সো কনফিউজড রাইট নাও। শোনো, তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, দেশে কবে ফিরছো? এখন তো আমি দেশে যাচ্ছি। কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো, আমার লেখা চরিত্র। আচ্ছা, তুমি আবার হঠাৎ করে হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবে। মানে? মানে বাসায় তো যেতেই হবে। রাইট রাইট, কাম আইল ড্রপ ইউ। হ্যালো, কে? আমি। দিয়া, কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আমি তো চলে আসছি। কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি, আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? তুমি তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছা নেই। তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? তোমাকে অনেক কিছু বলতে হবে আমাকে। কিভাবে বলবো আমি? ঠিক আছে, যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। হ্যালো, কোথাও যাচ্ছিস? বাংলাদেশে। সব ঠিক আছে তো বাবা? সব ঠিক মামা, আর যেটা ঠিক নেই সেটা ঠিক করতে যাচ্ছি। মা, কেমন আছিস? মা আমি সত্যি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসেছিস। মানে কি, আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিছু মনে হচ্ছে না? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তো? তোমাদের কথা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মনে করে। হ্যাঁ, আর নাটক করতে হবে। আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না? আমাদের দেখতে ইচ্ছে করে নাকি? মা কি ঘুরে পেঁচায় কথা বলতেছো, আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকা, তাহলেই বুঝতে পারবি। কিরে মা, এই দেখ আমি কোথায় এসেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়ছো? মালয়েশিয়াতে পড়ছি। তাই নাকি? আমার ছেলে তো ওখানে থাকে। তাই? আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না। ঈদ উৎসবে ওকে আমরা পাই না। মায়ের মধ্যে কতদিন ছেলেটাকে কাছ থেকে দেখি না, মনটা খারাপ হয়েছে। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? হ্যাঁ। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো।